হ্যালো হ্যালো হ্যালো, আমি আজকে তোমাদের সাথে একটা একদম ইজি পিজি ব্যাচেলার চিকেন রেসিপি শেয়ার করব। তো সবার ফার্স্টে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দেব স্বাদ মতো লবণ, আর তারপর দেব আমি চিলি ফ্লেক্স। তো আমার কাছে টাইম ছিল না যে আমি লঙ্কাটা বেটে দেবো। তোমরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে দিতে পারো, বা তার থেকেও ইজি তোমরা গুঁড়া লঙ্কাই ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো আমি চিলি ফ্লেক্সটা দিলাম। এবার আমি দেবো হচ্ছে টক দই, 2 চামচ টক দই। আমার এখানে 500 গ্রাম চিকেন আছে, আমি এতে 2 চামচ টক দই দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করব। তারপর আমি এটাতে অ্যাড করব হচ্ছে লাল লঙ্কা গুঁড়া, মানে যেটাতে কালার হয়। লাল লঙ্কা গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে মেখে ঠেকে, না চামচ দিয়ে কিন্তু মাখা চলবে না, তোমাকে হাত ইউজ করতেই লাগবে। তো ভালো করে চিকেনটাকে হাত দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবে। আমি এখানে একটা মশলা রেডি করছি, এটা হচ্ছে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। তো কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, আদা, রসুন ভালো করে পেস্ট করে রেখে দেবে। দিয়ে কড়াইতে তোমাদের ইচ্ছে মতো তেল দেবে, দিয়ে এর মধ্যে আলু আমি অ্যাড করছি। তোমরা আলু না খেলে আলুটা স্কিপ করবে, আমি আলু খাই তাই আমি দিচ্ছি আলু। তো আলু দিয়ে কিছুক্ষণ এটাকে হালকা কালার হলে আমি এটাকে তুলে রাখবো। আর পেঁয়াজের পেস্ট যেটা আমি করলাম ওইটা আমি যখন কড়াইতে দিই তখন ওটা আমার ক্যামেরাটা অফ হয়ে যায়, তো আমি শটটা নিতে ভুলে যাই, তাই হয় না। এবার কড়াইতে আমি দেব হচ্ছে একটা তেজপাতা আর একটু জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো, যেটা আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য আমি নিতে পারিনি। আমি তেলটা একটু কম দিই, তার জন্য আমি জল দিয়ে একটুখানি কষাতে পছন্দ করি। তোমরা যারা তেল খাও তোমরা তেল দিতে পারো, কোনো প্রবলেম নেই, বাট আমি তেলটা একটু পার্সোনালি কম খাই তাই। আর যত রকম বেসিক মশলা থাকে ওইগুলো দিতে লাগবে, যেমন হলুদ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে যায়। ভালো করে এটাকে নাড়া দিতে লাগবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। আমি একটু চিনি অ্যাড করি, আমি যে কোনো খাবারে রান্না করাতে একটু চিনি দিই, তোমাদের ভালো না লাগলে তোমরা স্কিপ করে যাবে। করতে করতে এটাতে তেল ছেড়ে এসছে প্রায়। এবার আমি এটাতে অ্যাড করব হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা অ্যাড করার পর হাই ফ্লেমে আমি এটাকে 1 থেকে 2 মিনিট নাড়াবো। 1 থেকে 2 মিনিট নাড়ানোর পর এটাকে আমি একদম লো ফ্লেমে করে ঢেকে দেবো। একদম লো ফ্লেমে করে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে মাঝে একবার অবশ্যই তোমরা এটাকে নাড়া দেবে, দেখবে যাতে লেগে না যায় আর কষা হয়েছে কিনা। কষা হলে এটাতে সবসময় চেষ্টা করবে যে কোনো মাংসতে, চিকেন হোক মাটন হোক, যে কোনো কিছুতে গরম জল দেওয়ার। আমি পাশে গরম জল করতে বসিয়েছি। এটা কষা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই গরম জলটা অ্যাড করব। গরম জলটা অ্যাড করার পর ঢেকে আমি কিছুক্ষণ এটাকে ফোটাবো, বেশিক্ষণ না, কারণ আমার চিকেন অলমোস্ট হয়েই গেছে। আর গরম জল দেওয়ার জন্য বেশিক্ষণ এটাকে ফোটাতেও লাগবে না। দিয়ে দেখো এরকম আমি গা মাখা রাখবো। সবার লাস্টে আমি এটাতে দেবো হচ্ছে গরম মশলা আর ঘি। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে এরকম বৃষ্টির মধ্যে চিকেন রান্না করে খাও। আর আমার সাথে শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার দেখা হবে একটা ব্লগে। বাই।